দর্শক, জুলাই সনদ এবং সংস্কার নিয়ে বড় রকমের তোড়জোড় শুরু হয়েছে, বড় রকমের বিভেদ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাজনৈতিক দল বলতে আমি যদি এই মুহূর্তে সরকারের ভাষ্যমতে বড় তিনটি দলের কথা বলি, বিএনপি, তারপরে জামাত এবং এরপরে বড় দল হচ্ছে এনসিপি, সেটা সরকারের ভাষ্য, যদিও তারা নিবন্ধন পায়নি। এই বড় তিন দলের মধ্যে বিরোধটা এবারে প্রকাশ্যে রূপ নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে হিমশিম খেতে হবে। সরকারের ঐক্যমত্য কমিশনের বৈঠকেও বিভিন্ন বিষয়ে এখনও ঐক্যমত্য হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন পদ্ধতিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, সেই ব্যাপারেই কয়েকদিন থেকে আলোচনা চলছে, কিন্তু তার কোনো কুল কিনারা তারা খুঁজে পাচ্ছেন না। জুলাই সনদ সম্পর্কে তিন দলের ভিন্ন ভিন্ন অবস্থান ব্যাখ্যা করেছেন, অবস্থান স্পষ্ট করেছেন। এর মাঝে বিএনপির এক নেতা প্রধান উপদেষ্টাকে নিয়ে স্বপ্ন দেখছেন। জামাতের আমির নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচন এখন দরকার নাই, এই মুহূর্তে নির্বাচন প্রাসঙ্গিক নয়, তেমন মন্তব্য করছেন। কি হচ্ছে আদতে? জুলাই সনদটা কি আদৌ ঘোষিত হবে, কিংবা সঠিক সময়ের মধ্যে তারা ঘোষণা করতে পারবে, নাকি এনসিপি আগস্টের 3 তারিখে শহীদ মিনারে নিজে নিজেই জুলাই সনদ ঘোষণা করে দেবে? সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জুলাই সনদের কথা, সেখানে 3 দলের কথা বলছিলাম। এনসিপির ব্যাপারে আগে একটু কথা বলে নিই। এনসিপি নানাভাবে নানা রকমের রাজনৈতিক কথা বিভিন্ন সময় বলছে। এর আগে বলেছিল যে বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, মুজিববাদী সংবিধান আমরা রাখবো না, জুলাই সনদই হবে নতুন সংবিধান। এখন তারা জুলাই সনদের খসড়া পাওয়ার পরে অন্যরকম কথা বলছে। তারা কখনো মুজিববাদের কবর রচনা করছে, আবার কখনো আমরা গতকালকে দেখেছি তারা টাঙ্গাইলে যখন পদযাত্রা করেছে, তখন টাঙ্গাইলে নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, সংবাদের হেডিংটা আপনারা দেখে নিতে পারেন। তিনি মন্তব্য করেছেন, মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারত না। তার মানে নাহিদ ইসলাম এবার স্বীকার করে নিলেন যে শেখ মুজিব, বঙ্গবন্ধু তো আর তিনি বলবেন না, শেখ মুজিব একটা ফ্যাক্ট বাংলাদেশের, যিনি ভাসানীর মাধ্যমে তৈরি হয়েছেন। অবভিয়াসলি ভাসানীর মাধ্যমে তৈরি হয়েছেন, কারণ এটাই তো মানে সভ্যতার ক্রমবিকাশ এবং মানব জাতির ক্রম ইতিহাস এভাবেই তো তৈরি হয়। একটা প্রজন্ম যাবে, আর একটা প্রজন্ম তৈরি হবে। মাওলানা ভাসানী আওয়ামী লীগের এক সময় প্রধান ছিলেন, সেই সময় বঙ্গবন্ধু সেই দলের সেক্রেটারি ছিলেন। তারপরে বঙ্গবন্ধু আস্তে আস্তে সেই দলের দায়িত্ব নিলেন, ভাসানী দল থেকে চলে গেলেন, নতুন দল গঠন করলেন। এই ঘটনাগুলো, এই ইতিহাসগুলো তো আমরা জানি। তো ভাসানী, সোহরাওয়ার্দী, শেরেবাংলা ফজলুল হক, তাদের কৃতিত্ব অস্বীকার করার তো কোনো কারণ নেই। তাদের মাধ্যমে তারা তো অগ্রপথিক। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে যদি ছাত্রজীবনেই রাজনীতি করার সুযোগ না পেতেন বঙ্গবন্ধু, তাহলে হয়তো তার রাজনীতির বিকাশটা হতো, কিংবা বিকাশটা হতে আরও সময় লাগতে পারত। সুতরাং আগের প্রজন্মকে অস্বীকার করা তো কোনো শুভবুদ্ধির কথা নয়। নাহিদ ইসলাম এবার টাঙ্গাইলের জনসভায় স্বীকার করলেন যে বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিব বাংলাদেশে ফ্যাক্ট, যিনি মাওলানা ভাসানীর মাধ্যমে উঠে এসেছেন। মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতো না, তেমন কথা বললেন। তাকে সাধুবাদ জানাতেই হয়। অবশেষে তিনি মনের অজান্তে হলেও বঙ্গবন্ধুর যে মূল্য, সেই মূল্যটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এরকম নানা কথাবার্তা তারা বলে বেড়াচ্ছেন এবং নানা পক্ষকে তারা খেপিয়ে তুলছেন। কখনো আওয়ামী লীগকে তো খেপাচ্ছেনই, কখনো বিএনপিকে খেপাচ্ছেন, কখনো এর আগে প্রথম দিকে দেখেছি জামাতের বিরুদ্ধে কথা বলতে। এখন তারা জামাতের বিরুদ্ধে কথা বলেন না, এখন তাদের মূল হেডেকের জায়গা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। সেরকম রাজনীতি যখন করে চলেছেন, তখন এই ঐক্যমত্যের ব্যাপারে বিএনপির সঙ্গে যে তাদের ঐক্যমত্য হবে না, সেটা বোঝাই যাচ্ছিল। তাদের যে চলমান পদযাত্রা, সেই পদযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সীমাহীন
রেকর্ড পরিমাণ যে অংশগ্রহণ এবং যে নিরাপত্তা দেওয়ার দৃশ্য আমরা দেখেছি, সেই দৃশ্য নানাভাবে সমালোচিত হয়েছে। গোপালগঞ্জে তাদের জন্য সেনাবাহিনীর মুকুটে কলঙ্ক লেগেছে, সেনাবাহিনী বিতর্কিত হয়েছে। শোনা যাচ্ছে নানাভাবে যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে পরবর্তীতে এনসিপির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো প্রোটোকল সেনাবাহিনী আর দিবে না, কারণ গোপালগঞ্জের ওই ঘটনাটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি সমালোচিত হয়েছিল। এরকম অবস্থা যখন তাদের রাজনৈতিক অবস্থা চলছে, তখন জুলাই সনদ নিয়ে বিএনপির সঙ্গে একটা সাংঘর্ষিক পরিস্থিতি যে তৈরি হবে সেটা আগেই অনুমান করা যাচ্ছিল। এখন সেটাই হচ্ছে। এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই জুলাই সনদ গ্রহণ করবে না, অর্থাৎ সরকার যে খসড়া দিয়েছে সেই খসড়া তারা গ্রহণ করবে না। জামাত ঠিক একই সুরে কথা বলছে। জামাত বলছে যে এই যে খসড়া, জুলাই সনদের এই খসড়া, এটা বিপজ্জনক, কখনো অসম্পূর্ণ এবং কিছু কিছু ক্ষেত্রে বিপজ্জনক। অর্থাৎ জামাত এবং এনসিপির অবস্থান প্রায় এক, কিন্তু বিএনপির অবস্থান একেবারে ভিন্ন। আমরা ভাবছিলাম যে বিএনপি হয়তো তাদের যে অঙ্গীকারনামার 7 নম্বর পয়েন্ট, যে জুলাই আন্দোলন অভ্যুত্থানের বিষয়টা সংবিধানে সংযোজন করতে হবে, সেখানে হয়তো বিএনপি সম্পূর্ণ দ্বিমত করবে। কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলেছেন যে জুলাই সনদের যে খসড়া, সেই খসড়ার সঙ্গে তারা মোটামুটি একমত। 2 বছরের মধ্যে যে এটা বাস্তবায়ন করতে হবে সেই ব্যাপারেও তারা একমত। তার মানে হচ্ছে মোটা দাগে বলা যাচ্ছে যে এই খসড়াটা বিএনপির পছন্দ হয়েছে, যেটা আমাদের একটা সন্দেহ ছিল যে বিএনপি বরং না বলবে, কারণ এনসিপির সঙ্গে পরামর্শ না করে কিংবা জামাতের সঙ্গে পরামর্শ না করে তাদেরকে এই খসড়া না দেখিয়ে এটা জনসম্মুখে এসেছে, এটা বিশ্বাস করা খুব কঠিন। কিন্তু ব্যাপারটা কি এরকম যে এনসিপি এবং জামাত এই ব্যাপারে তাদের না বোধক কথা বলবে, প্রতিবাদ করবে, এরকম 2-1টা পয়েন্ট রাখা হয়েছে, যেন এটা প্রমাণ হয় যে এনসিপি এবং জামাতের সঙ্গে সলা পরামর্শ করে এই খসড়া তৈরি হয়নি। যে খসড়া সরকার একা একা বানিয়েছে সেই খসড়া এনসিপির কিংবা জামাতের পছন্দ হয়নি, বিএনপির পছন্দ হয়ে গেছে। ব্যাপারটা কি এরকম? আমার মনে হয় যে ব্যাপারটা সেরকম হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দ্বন্দ্বটা স্পষ্ট। আবার একটা ইসলামী দল বলেছে যে জুলাই সনদে যদি শেখ হাসিনার নাম না থাকে এবং তার যে জুলাই আগস্টের যে তার কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের পুরো বিবরণ যদি না থাকে, তাহলে এই সনদের কোনো মানে নাই। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। বাম দলগুলোর পক্ষ থেকে এখনো মতামত স্পষ্ট জানা যায়নি। এরই মাঝে এই কথা যখন চলছে, তখন জামাতের আমির বলছেন আগে বিচার ও সংস্কার সম্পন্ন করতে হবে, তার আগে নির্বাচন নয়। অর্থাৎ বিচার সম্পন্ন হওয়ার আগে নির্বাচন নয়। তার মানে জামাতের অবস্থান এখন আবারও পাল্টে গেল। কয়েকদিন আগে বলছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও আপত্তি নেই, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন করতে হবে। এবার জামাতের আমির বললেন যে বিচার সম্পন্ন হওয়ার আগে নির্বাচনের প্রশ্নই আসে না, নির্বাচন গ্রহণযোগ্য নয়। তার মানে হচ্ছে যে জামাত এবং এনসিপি আবারও চাইছে নির্বাচনের তারিখ ঘোষণার যে কথা আসছে। যেমন আমানুল্লাহ আমান বিএনপি নেতা, তিনি বলেছেন প্রফেসর ইউনূস 4 তারিখের পর নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এরকম মন্তব্য করেছেন আমানুল্লাহ আমান। সেরকম অবস্থান কিংবা সেরকম বিশ্বাস যখন বিএনপির মনে দানা বেঁধেছে, এবং প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল একথা বলেছেনও যে প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন জুলাই সনদের সঙ্গে একই সাথে নির্বাচনের ডেট ঘোষণা করা হবে, তখনই কিন্তু এনসিপির ভিন্নমত এবং জামাতের ভিন্নমত আমরা দেখছি। তার মানে কি শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করছেন না, কিংবা জুলাই সনদ ঘোষণা করতে গিয়েও তাদেরকে অনেক বেশি বেগ পেতে হবে, সেরকম পরিস্থিতির দিকে যাচ্ছে? জুলাই সনদ কি শেষ পর্যন্ত শহীদ মিনারে এনসিপি একা একা ঘোষণা করে বলবে যে এটাই বাস্তবায়ন করতে হবে? সেই দৃশ্যই কি আমরা দেখতে যাচ্ছি? সবই উপরওয়ালা জানেন, তিনিই ভালো বলতে পারবেন। কারণ বাংলাদেশের রাজনীতির এই মারপ্যাচ, রাজনীতির এই খেলা বুঝে ওঠাটা খুব মুশকিল। যারা নতুন রাজনীতি করছে তারাও ঐশ্বরিকভাবেই কিছুটা পুরনো রাজনৈতিক যে চাল দেওয়া, দাবার যে চাল দেওয়া, সেই চাল দেওয়াটা খুবই সুকৌশলে তারা শিখে ফেলেছে অল্প সময়ে। সুতরাং রাজনীতির মারপ্যাচ, রাজনীতিবিদরা কখন কি বলবেন, সকালে এক কথা বলবেন, বিকেলে আরেক কথা বলবেন, এরকম আমাদের দেখতেই হবে। এরকম দেখতে দেখতেই আমাদের সাধারণ জনতার প্রতিটা সময় কাটবে, এটাই বোধহয় বাস্তবতা বাংলাদেশের ক্ষেত্রে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।